প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি লীলারয়ের প্র্যাকটিস সেট 19 1 থেকে 40টি জিকে। শুধু জিকের উত্তর নয়, বাকি অপশনগুলোর সাথে পরিচিত করাবো এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমি কতটুকু পরিচিত বাকি অপশনগুলোর সাথে। সবাই তো পড়ে যে জিকের উত্তর এটার মানে, এটার উত্তর কি এটা, এটার উত্তর কি এটা, কিন্তু বাকি অপশনগুলোর সাথে কখনো ট্রাই করেছো যে কিভাবে আমি পড়বো, বাকি অপশনগুলো আমার সাথে আমি কতটুকু জানি বাকি অপশনগুলো সম্পর্কে, সেটা কখনো ট্রাই করেছো? তো আমার ক্লাসে সেইভাবে সেই পদ্ধতিতে পড়ানো হয়। 1 থেকে 4টি কোশ্চিন দেখো, এই কোশ্চিনের মধ্যে দেখো কটার উত্তর তুমি পারবে এবং বাকি অপশনগুলোর সাথে কটার সাথে তুমি পরিচিত। তুমি নিজে ট্রাই করো। যদি প্রথম দেখো আমার ক্লাস, তাহলে তুমি এখন নিজেই ট্রাই করো যে এখানে আমি কটার উত্তর জানি এবং বাকি অপশনগুলোর সাথে কিভাবে আমি পরিচিত হব, সেই পরিচিতটা আমি করাবো এবং করাই। তো 1 থেকে শুরু করেছি, 1 থেকে 19, আজকে 19 নম্বর সেট। 1 থেকে 40 পর্যন্ত জিকে, শুধু উত্তর নয় বাকি অপশনগুলোর সাথে পরিচিত। তাতে তোমার কি হবে, জিকেতে স্ট্রং হবে আরও, আর বিশেষ করে আরও বেশি করে জানবে। 40টি জিকে 40টি অ্যান্সার মাত্র, কিন্তু তার সাথে আরও 4 গুণ করো বা 3 গুণ করো। সবগুলো অপশন তো বলা যায় না সবসময়, যেগুলো একটু টাফ, একটু কম দরকার নেই, যেগুলো না হলেও চলে। তো মোটামুটি ধরে নাও দুটো করে তো ডবল, মোটামুটি 100টা কোশ্চেন হবে, সব মিলে 100টার বেশি হবে, 100+ জিকে হয়ে যাবে যদি আমি আলোচনা করতে যাই। 40টি জিকের মধ্যেই 100+ জিকে তুমি জানতে পারবে অল্প সময়ের মধ্যে। তো এই পদ্ধতিতে কখনো ট্রাই করেছো, কখনো পড়েছো যে বাকি অপশনগুলো কি উত্তর? তুমি যেদিন এই পদ্ধতিটা ট্রাই করবে এবং যেদিন তুমি পেরে উঠবে, সেদিন ভাববে তুমি জিকেতে কিছু একটু হয়েছো। তাছাড়া তোমার জিকেতে শুধু অ্যান্সার উত্তর মানে কোশ্চেন অ্যান্সার, এটা অনেকটা মুখস্থ টাইপের হবে। কিন্তু বাকি অপশনগুলোর সাথে যখনই তুমি পরিচিত হবে, তখন বুঝতে পারবে নিজের মধ্যে যে হ্যাঁ, আমি কিছু এবার শিখলাম। শেখার শেষ নেই, আমিও শিখছি, তুমিও শিখছো। তো শুরু করতে যাচ্ছি। দেখো 1 থেকে 4 পর্যন্ত জিকে কটা উত্তর পারবে এবং বাকি অপশনগুলোর সাথে তুমি কতটা পরিচিত, সেটাই আমি নিয়ে এসেছি, সেটাই পরিচিত করার জন্য। তো দেখতে থাকো, শুরু করছি 1 থেকে 4। এখন তো 4টি কোশ্চেন দেখলে 1 থেকে 4 পর্যন্ত কটা কোশ্চেনের উত্তর পারলে, এবং যদিও সবগুলো পেরে থাকো, তো বাকি অপশনগুলো তুমি কতটুকু জানলে, অপশনগুলো সম্পর্কে তুমি কতটুকু জানলে, কটা উত্তর করতে পারলে। তো আমি করিয়ে দিচ্ছি। দেখো 1 থেকে 4 পর্যন্ত জিকে। 1-এর উত্তর সিম, এটা পুরনো, অনেকবার এসেছে অনেক পরীক্ষায়। সিম কথার অর্থ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সি নম্বরে অ্যান্সার, দেখো সি নম্বরটা সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। 2 নম্বর লাবণী নৃত্য কোন রাজ্যের? লাবণী তামাশা, এগুলো মহারাষ্ট্রের নৃত্য। ইম্পর্টেন্ট, লাবণী বহু পরীক্ষায় আসে। লাবণী তামাশাটা বহুবার আসে। লাবণী তামাশা কোথাকার? মহারাষ্ট্রের নৃত্য। এ নম্বর অ্যান্সার। বাকি অপশনগুলো তুমি কতটুকু জানলে? পরীক্ষার হলে তো তুমি বুঝতে পারছো লাবণী মহারাষ্ট্রের, গোল করে দিলে। কিন্তু বাকি অপশনগুলো সব থেকে বেশি টাফ হয় কোনটা? যে 3টে অপশন দিল, উপরোক্ত কোনোটাই না। এই টাইপের কোশ্চেনগুলো সব থেকে বেশি টাফ, কোনোটাই না। দেখা গেল পড়লাম, কোনোটাই না, আমি পরিচিতই না অপশনের সাথে, আবার কোনোটাই না দিয়েছে, তাহলে আমি কি করব? এই কোশ্চেনগুলো খুব টাফ হয় করা। ঠিক আছে, 4টা অপশন দিলে হয়তো একটু বিবেচনা করতে পারতাম, করব, কিন্তু কোনোটাই না যদি থাকে তাহলে মুশকিল। ওই জায়গাটা যদি না থাকে পরিচিত আমি কোশ্চেন সম্পর্কে, তাহলে আমার উত্তর করা টাফ। 2 নম্বরে লাবণী নৃত্যটি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? মহারাষ্ট্র। তামাশা মহারাষ্ট্র, লাবণী তামাশা এগুলো সব মহারাষ্ট্রের। উত্তর হচ্ছে এ নম্বর। বাকি উত্তরপ্রদেশের দেখো কাজরি রাসলীলা, কাজরি রাসলীলা হচ্ছে উত্তরপ্রদেশের। মধ্যপ্রদেশের হচ্ছে কাঠি, রাজস্থানের ঘুমার। 2টো প্রশ্ন থাকে, এক হচ্ছে ঘুমার, ঘুমার কোথাকার? রাজস্থান। আর একটা থাকে ঝুমার, কোথাকার? হরিয়ানার। ঝুমর হরিয়ানার গিদ্দা বলা হয়। গিদ্দা তো অ্যাকচুয়ালি পাঞ্জাবের ভাঙড়া গিদ্দা, কিন্তু এটা হরিয়ানার গিদ্দা কোনটাকে বলছে? ঝুমরকে। কনফিউজ তৈরি করবে না, ঝুমর হচ্ছে হরিয়ানা আর ঘুমর হচ্ছে রাজস্থান। রাজা ঘুমায়, মনে রাখবে, রাজা ঘুমায়, ঘুমর রাজস্থান। 3 নম্বর কেন্দ্রীয় লাক্ষা গবেষণাগার কোথায় অবস্থিত? রাঁচিতে অবস্থিত। রাঁচি ঝাড়খণ্ডে অবস্থিত। রাঁচি লাক্ষা গবেষণা কেন্দ্র রাঁচিতে অবস্থিত। বাকি অপশনগুলোর মধ্যে দেখো 2-একটা ইম্পর্টেন্ট আছে, যেটা মহীশূর, খাদ্য অনুসন্ধান সংস্থান মহীশূর। 3-এর তো ডি নম্বর অ্যান্সার, কিন্তু মহীশূরটা হচ্ছে খাদ্য অনুসন্ধান সংস্থান মহীশূর, কর্ণাটকে অবস্থিত।
কলকাতা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিজ্ঞান শিক্ষা এবং আন্তর্জাতিক বিজ্ঞান শিক্ষা অনুসন্ধান সংস্থান, বিজ্ঞান শিক্ষা অনুসন্ধান সংস্থান কলকাতা। আহমেদাবাদ, যাকে ভারতের বোস্টন বলা হয়, পশ্চিম ভারতের বোস্টন, তাই না, সেখানেও ভৌতিক অনুসন্ধান সংস্থান, ভৌতিক অনুসন্ধান সংস্থান সেটা হচ্ছে আহমেদাবাদে অবস্থিত গুজরাটে, যাকে ভারতের বোস্টন বা পশ্চিম ভারতের বোস্টন বলা হয়। ঠিক আছে, 3 হচ্ছে ডি নম্বর, ইম্পর্টেন্টটা হচ্ছে মহীশূর। মহীশূর হচ্ছে খাদ্য অনুসন্ধান সংস্থান। ক্লিয়ার? 4 নম্বর, দ্য স্যাটনিক ভার্সেস গ্রন্থটি কে লিখেছেন? স্যাটনিক ভার্সেস সলমন রুশদি, মিডনাইট চিলড্রেন সলমন রুশদি। 4 বি নম্বর অ্যান্সার। বাকিগুলো ট্রাই করো। নীরজ সি চৌধুরী, ইম্পর্টেন্ট আসে, বহুবার এসছে প্রশ্ন। নীরজ সি চৌধুরীর হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড, এ প্যাসেজ টু ইংল্যান্ড, নীরজ সি চৌধুরী, বহুবার এসছে এই প্রশ্নটা। তো এ প্যাসেজ টু ইংল্যান্ড হচ্ছে নীরজ সি চৌধুরী। এ প্যাসেজ টু ইন্ডিয়া E.M. ফরস্টার। ইন্ডিয়া হলে ইংরেজি নাম, ইন্ডিয়া হলে ইংরেজি নাম E.M. ফরস্টার, আর ইংল্যান্ড হলে ভারতীয় নীরজ সি চৌধুরী। এই প্যাসেজ টু ইংল্যান্ড, বিদেশের নাম দিয়েছে ইন্ডিয়ান লোক। এই প্যাসেজ টু ইংল্যান্ড নীরজ সি চৌধুরী, এই প্যাসেজ টু ইন্ডিয়া E.M. ফরস্টার। 4 কি? বি নম্বর, সলমান রুশদি, স্যাটনিক ভার্সেস আর হচ্ছে মিডনাইট চিলড্রেন। অ্যানিবেশন, অ্যানিবেশনের থিওসফিক্যাল সোসাইটি বইটা বলছি, থিওসফিক্যাল সোসাইটি, হোম রুল লীগ, নিউ ইন্ডিয়া পত্রিকা কার? এগুলো হচ্ছে অ্যানিবেশনের। অ্যানিবেশন কর্ম, অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি, তারপরে ইন দ্য আউটার কোর্ট, ইন দ্য আউটার কোর্ট, ডেড অ্যান্ড আফটার, ডেড অ্যান্ড আফটার, ইন দ্য আউটার কোর্ট, কর্ম, থিওসফিক্যাল, এগুলো ডেড অ্যান্ড আফটার, কর্ম, এগুলো সব তার রাইট, মানে সে লিখেছে, এগুলো তার বই। কিন্তু বাকি কিছু কিছু কাজ করেছে, যেরকম হোম রুল লীগ, থিওসফিক্যাল সোসাইটি, নিউ ইন্ডিয়া পত্রিকা, এগুলো অ্যানিবেশনের। ক্লিয়ার? এইটুকু তো পরিচিত থাকতে হবে, তাহলে না তোমার ভিতরে জিকের আরও জিকের মানে পাহাড় তৈরি হবে। 4 হচ্ছে বি নম্বর। এবার হচ্ছে 5 থেকে 8, কার সময় ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়? এবার শুধু আমি উত্তর তো জানলে হবে না, বাকিগুলো এর সাথে জড়িত 2-4টে তো কোশ্চিন আমাকে জানতেই হবে। তুমি যেদিন এইটুকু জানতে পারবে তৈরি হবে সেদিন। কার সময় ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়? লর্ড মেয়োর সময় 1872 সালে। লর্ড মেয়ো, এ নম্বর অ্যান্সার দেখো, লর্ড মেয়োর সময় 1872 সালে। কিন্তু ভারতের নিয়মিত জনগণনা শুরু হয় 1881 সালে রিপনের সময়। কার সময়? রিপন। 5 হচ্ছে এ নম্বর, তখন জাস্ট শুধু জনগণনা হয়েছিল 1872 সালে। কার সময় নিয়মিত জনগণনা শুরু হয়? লর্ড রিপনের সময়। লর্ড রিপন 1881 সালে। এরপরেও একটা কোশ্চেন, যে স্বাধীন ভারতের প্রথম জনগণনা কবে শুরু হয়? 1951 সালে। স্বাধীন ভারতের প্রথম জনগণনা 1951 সালে। ক্লিয়ার? এইটুকু তো জানতে হবে। 6 নম্বর, ভারতের কোন মুসলিম শাসকের প্রশাসনিক ব্যবস্থা ব্রিটিশরা অনুকরণ করেছিল? শের শাহ। কাবুলিয়াতর পাট্টা শুরু করে শের শাহ। শের শাহের যে প্রশাসনিক ব্যবস্থা সেটাকে ব্রিটিশরা অনুকরণ করেছিল। 6 সি। বাকি অপশনগুলো দেখো, আলাউদ্দিন খলজি, বাজার নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা, দাগ বা হুলিয়া প্রথা। ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আলাউদ্দিন খলজি।
তাই না? মোহাম্মদ বিন তুগলক, এখান থেকে একটা প্রশ্ন আসে, মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের সময়। ডি নম্বর অ্যান্সার দেখো, ফিরোজ শাহ তুগলক, ফিরোজ তুগলক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সুলতানি যুগের আকবর বলা হয়, ফিরোজ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। এর শাসনকালে সব থেকে দাসের সংখ্যা বেশি ছিল। দিবানে খৈরাত, দিবানে বন্দগান, হাসপাতাল এর আগে আমরা পেয়েছিলাম। তো এই টাইপের জনগণের মানে নিরীহ যারা পুরুষ, মহিলা, বিধবা মহিলা, এদের জন্য এই জিনিসগুলো বানিয়েছিল ফিরোজ শাহ তুগলক। এই জন্য সুলতানি যুগের আকবর বলা হয় তাকে। কি বলা হয়? সুলতানি যুগের আকবর। 6 হচ্ছে সি নম্বর, শেরশাহ। 7 নম্বর, আরাবল্লী পর্বত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থান করে না? এখানে বলেছে করে না। এই যে টাইপের কোশ্চিন, এইগুলো টাইপ কোশ্চিনগুলো অ্যান্সার করা টাফ, কারণ 3টে অপশন জানতে হবে যে কোনটা কোনটা। আরাবল্লী পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। মাউন্ট আবু কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বতে অবস্থিত। মাউন্ট আবুর দিলবারা জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে অবস্থিত। কতগুলো কোশ্চিন জড়িয়ে আছে ওখানে। দিলবারা জৈন মন্দির মাউন্ট আবুতে অবস্থিত। আরাবল্লী পর্বতের রাজস্থানে অবস্থিত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, তাই না? মাউন্ট আবু কোথায় অবস্থিত? আরাবল্লী। বলেছে এখানে কোন রাজ্যে অবস্থান করে না? মহারাষ্ট্রে করে না। 2 নম্বর, মহারাষ্ট্রে করে না। কতগুলো কোশ্চেন বললাম? অনেকগুলো কোশ্চেন বললাম। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, মাউন্ট আবু আরাবল্লী পর্বতে অবস্থিত। দিলবারা জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে অবস্থিত। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। আরেকটা প্রশ্ন থাকে পর্বত থেকে, যে ভারতকে উত্তর আর দক্ষিণে বিভক্ত করেছে কোন পর্বত? বারবার বলবো এটা, কারণ এটা প্রচুর পরীক্ষা প্রচুরবার এসছে, অনেকবার এসছে। বিন্দু পর্বত, বিন্দু পর্বতমালা ভারতকে উত্তর আর দক্ষিণে 2 ভাগে বিভক্ত করেছে। ক্লিয়ার? 8 নম্বর, পৃথিবীর স্থলভাগের কত শতাংশ ভারত অধিকার করে আছে? 2.4%। কত? 2.4%। এটা তো একটা স্থলভাগের কত শতাংশ? 2.4%। 8 নম্বরের কোশ্চেনটা একটু ঠিক আছে, 2.4%। কত? 2.4%। 9 থেকে 12। 9 নম্বর, নাগাল্যান্ডের সরকারি ভাষা কি? কি বলেছে? সরকারি ভাষা। নাগাল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। এ নম্বর অ্যান্সার, মনে রাখবে, ইংরেজি। ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর, কোন আইন কর্মকর্তার সংসদের উভয় কক্ষে কথা বলার অধিকার আছে? অ্যাটর্নি জেনারেল। ডি নম্বর অ্যান্সার। 10 হচ্ছে ডি। 11 নম্বর, একটি জেট ইঞ্জিন কোন সংরক্ষণ নীতি অনুযায়ী কাজ করে? অনেকেই পারবে, রৈখিক ভরবেগ সংরক্ষণ। নিউটনের সূত্রে রৈখিক ভরবেগ সংরক্ষণ নিয়ম অনুসারে একটি জেট ইঞ্জিন বা প্লেন যেগুলো কাজ করে। 12 নম্বর, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক? নিচের মধ্যে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, কারণ ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তার পরের কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। অর্থাৎ ক্লোরিনের শেষের কক্ষপথে 7টা ইলেকট্রন, 8টার বেশি তো থাকতে পারবে না। 7টা ইলেকট্রন, তো 7টা ইলেকট্রন আমার কাছে আছে, আমাকে মানে পুরো শান্ত হয়ে যেতে আমার কাছে আছে 17টা ইলেকট্রন, তাই না? প্রথম কক্ষপথে 2টো, তারপর পরের কক্ষপথে 8টা, তার পরের কক্ষপথে 7টা, তো আমার 17টা ইলেকট্রন। কিন্তু আমার তো কক্ষপথ 17টা ইলেকট্রন, তাহলে আমাকে কক্ষপথ পূর্ণ করতে গেলে আমার একটা লাগে, তাই না? তো কেউ যদি একটা দিয়ে দেয় তাহলে আমি চুপচাপ। তো ওই জন্য ও বেশি তড়িৎ ঋণাত্মক, ওর একটা লাগবে, ও গিয়ে পট করে একটা নিয়ে নেয়, নিয়ে বসে থাকে, বিক্রিয়া করে দেয়। ক্লিয়ার? তাহলে 12 এ নম্বর ক্লোরিন। 13 থেকে 15, 13 নম্বর কোশ্চেন, ব্যাংকিং ক্ষেত্রে এসএলআর হলো স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এ নম্বর অ্যান্সার। কি লেখা আছে? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এ নম্বর অ্যান্সার। 14 নম্বর, মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? অনেকবার লাস্ট ক্লাসেও অনেক বলেছি, মারডেকা
রোভার্স কাপ, সকার শব্দ, তাই না? মারডেকা কাপ, রোভার্স কাপ, সকার শব্দ কিসের সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত। রাইডার কাপ গল্ফের সাথে যুক্ত। থমাস কাপ এটা হচ্ছে পুরুষদের ব্যাডমিন্টনে পুরস্কার। থমাস কাপ আর হচ্ছে উবের কাপ মহিলাদের ব্যাডমিন্টন। ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 14 নম্বরের মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। মারডেকা রোভার্স, সকার শব্দ, সকার এটা শব্দ, মারডেকা রোভার্স ফুটবলের সাথে যুক্ত। ঠিক আছে, এটাকে সাইডে রাখো। এবার বাকি অপশনগুলো গল্ফ, রাইডার কাপ, ওয়াকার কাপ গল্ফে। ব্যাডমিন্টনে দুটো কাপ, দেখো থমাস কাপ যেটা ব্যাডমিন্টনে পুরুষদের দেওয়া হয়, উবের কাপ ব্যাডমিন্টন মহিলাদের দেওয়া হয়। ক্রিকেটে বাকি তো আছেই, চায়নাম্যান কিসের সাথে যুক্ত, গুগলি কিসের সাথে যুক্ত। অনেকে যারা ক্রিকেট দেখে অনেক জানে যে কী কী সব ট্রফি বা কাপ। 15 নম্বর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওটো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। সি নম্বর অ্যান্সার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মুখ্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। ঠিক আছে, 15 নম্বরে সি উত্তর। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জেনেভা। 15 সি। 16 থেকে 19 কোশ্চেনের দিকে দেখো। পাগলা দাশু, এর আগে আমি লাস্ট একটা ক্লাসে বলেছিলাম পাগলা দাশু চরিত্রটির সৃষ্টিকর্তাকে সুকুমার রায়, আবোল তাবোল সুকুমার রায়। তাহলে 16 হচ্ছে এ। বি নম্বরে সত্যজিৎ রায় ফেলুদা, সি নম্বরে প্রেমেন্দ্র মিত্র ঘনাদা, ডি নম্বরে গৌরীকিশোর ঘোষ। এটা জানা নেই, তবে এর কিছু কাহিনী যেরকম রূপদর্শী সংগ্রহ, তারপরে প্রেম নেই, এটা হচ্ছে গৌরীকিশোর ঘোষ। 16 হচ্ছে এ নম্বর সুকুমার রায়। 17 নম্বর যেতে পারি কিন্তু কেন যাব, বইটির লেখক হলেন শক্তি চট্টোপাধ্যায়। যেতে পারি কিন্তু কেন যাব, যেতে পারি কিন্তু কেন যাব, শক্তি চট্টোপাধ্যায়। সি নম্বর। 18 নম্বর লসুং উৎসব পালন করা হয়। দেখো এ নম্বরে সিকিম লেখা আছে, উত্তর হচ্ছে 18 এ সিকিম। লসুং বহুবার এসছে প্রশ্ন, লসুং বা লোসাং। বাকি দেখো অরুণাচল প্রদেশের বুড়িবুট উৎসব, অরুণাচল প্রদেশ বুড়িবুট। হিমাচল প্রদেশের সাজো। ত্রিপুরার হচ্ছে গড়িয়া পূজা, অশোকাষ্টমী, অষ্টমী যেটা অশোকাষ্টমী। আর হচ্ছে নীরমহল উৎসব ত্রিপুরায়। হিমাচল প্রদেশের কি বললাম? সাজো। আর একটা হচ্ছে একটা মনে পড়ছে না, সাজোটা মনে পড়লো, হিমাচল প্রদেশের সাজো। তবে লসুংটা সিকিমে খুব আসে। আর অরুণাচল প্রদেশের হচ্ছে বুড়িবুট উৎসব অরুণাচল প্রদেশ। 18 এ। 19 নম্বর টেলিফোন কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। এটা খুব ইজি। টেলিভিশন, রঙিন টেলিভিশন হচ্ছে জে.এল. বেয়ার্ড। ডি নম্বরে দেখো জে.এল. বেয়ার্ড। 19 সি। 20 থেকে 23 ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? মিনান্ডর। বি নম্বর অ্যান্সার। কে ছিলেন? মিনান্ডর ছিলেন। 20 বি। 21 নম্বর কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? বি নম্বরে দেখো রাজেন্দ্র চোল প্রথম। চোলদের বিশেষতা কি ছিল? নৌসেনা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নৌসেনা ব্যবস্থা কাদের ছিল? চোল সাম্রাজ্যের। কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল বা রাজেন্দ্র চোল প্রথম। বি নম্বর অ্যান্সার। 22 নম্বর নিম্নলিখিত কোথায় রেলকোচ ফ্যাক্টরি নেই? কলকাতা। রেলকোচ ফ্যাক্টরি নেই। প্রথমটা হচ্ছে ভারতের পেরাম্বুর,
যেটা তামিলনাড়ুতে অবস্থিত, রেলওয়ে কোচ ফ্যাক্টরি পেরাম্বুর একটা তামিলনাড়ুতে, দ্বিতীয় একটা কপুরথলা যেটা পাঞ্জাবে অবস্থিত, ওটাও রেলওয়ে কোচ ফ্যাক্টরি। এক্সেল অ্যান্ড হুইল বেঙ্গালুরু, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পেরাম্বুর। এই যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিটা হচ্ছে পেরাম্বুর, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। আর রেলওয়ে কোচ ফ্যাক্টরি কপুরথলা, বারাণসীতে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, বারাণসী। 22-এর এ নম্বর। 23, বোকারো স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত? বোকারো হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। বোকারো সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল, ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময়। 23-এর এ। 24 থেকে 27 এইভাবে গুছিয়ে পড়তে হবে, এইভাবে গুছিয়ে পড়তে হবে। এর জন্য অনেক জানতে হবে, অনেক পড়তে হবে, ঠিক আছে, অনেক জানতে হবে, অনেক পড়তে হবে। কতগুলো মনে থাকবে, কত মনে থাকবে না, বারবার এইভাবে রিপিট করেই যেতে হবে, অটোমেটিকলি মুখে চলে আসবে। তারপরে 24 থেকে 27, ভারতীয় সংবিধানের 10তম বা 10ম তফসিলে বলা হয়েছে গোপনীয়তার অধিকার। 2 নম্বর অ্যান্সার, গোপনীয়তার অধিকার। 25 নম্বর, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম। শুধু ওয়াংখেড়ে জানলে হবে না, বাকি দেখো, দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লিতে বেঙ্গালুরুতে, এটা ইম্পর্টেন্ট, চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু চিন্নাস্বামী, হ্যাঁ, চিন্নাস্বামী, মুত্তুস্বামী, হ্যাঁ, রঙ্গস্বামী আইয়ার, এটা একটা সিনেমা আছে, মানে নাম বাতাতে গোয়া পৌঁছ জায়গা, ওই সেই অবস্থা। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট, বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়াম হচ্ছে বেঙ্গালুরু। দিল্লিতে কি বললাম? অরুণ জেটলি স্টেডিয়াম। লখনৌতে হচ্ছে অটল বিহারী বাজপেয়ী ইকানা, ঠিক আছে, ইকানা যেটা অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম, এটা হচ্ছে লখনৌতে। ওয়াংখেড়ে হচ্ছে মুম্বাইয়ে। ডি নম্বর অ্যান্সার। 23 থেকে 27 না, 25 গেল। 26 নম্বর, দ্য প্রিন্স বইটি কে লিখেছিলেন? নিকোলো ম্যাকিয়াভেলি, বা অনেক সময় ম্যাকিয়াভেলি আসে, নিকোলো ম্যাকিয়াভেলি। দ্য প্রিন্স বইটি লিখেছে ম্যাকিয়াভেলি। 27 নম্বর, অক্সিনটিক কোষ কোথায় থাকে? অগ্ন্যাশয়ে পাওয়া যায়। 27 নম্বর, অগ্ন্যাশয়ে পাওয়া যায় অক্সিনটিক কোষ, অগ্ন্যাশয়ে। তাহলে 27-এর হচ্ছে ডি নম্বর। উনত্রিশ, 28 থেকে 30, 28 নম্বর কোশ্চেনের দিকে তাকাও, ফলো করো। 28 নম্বর, বাউম্যানের ক্যাপসুল পাওয়া যায় কিডনিতে, সিম্পল কোশ্চেন এটা, তাই না? বাউম্যানের ক্যাপসুল কিডনিতে পাওয়া যায়। 29 নম্বর, ভারতীয় অর্থনীতিতে অত্যন্ত গভীর দীর্ঘ মন্দাকে ডিপ্রেশন বলা হয়। এ নম্বর অ্যান্সার, কি বলা হয়? ডিপ্রেশন। 30 নম্বর, সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয়। সরস্বতী সম্মান পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। সি নম্বর, পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, এটা খুব আসে বারবার। 31 থেকে 33, 31 নম্বর কোশ্চেনটা পড়ো, যে ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোনটির সাথে জড়িত? বিসমিল্লাহ খান, সানাই। বি নম্বর অ্যান্সার, ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইয়ের সাথে যুক্ত। শুধু উত্তর জানলাম, বাকিগুলো তো একটু জানতে হবে, তাহলে বাকিগুলো পরিচিত করাচ্ছি। বাঁশি, দেখো, হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ বাঁশুরির সাথে যুক্ত। সেতার, সেতার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর সেতার, পণ্ডিত রবিশঙ্কর সেতার। সন্তুর, শিবকুমার শর্মা, কিসের সাথে যুক্ত? সন্তুর। এবার সেতার থেকে বলছি, সেতারের জাদুকর হচ্ছে রহিম সেন, যে তানসেনের ফ্যামিলিতে থাকতো, তানসেনের ফ্যামিলিতে থাকতো রহিম সেন। সেতারের জাদুকর কাকে বলে? রহিম সেনকে বলে। 32 নম্বর, অঞ্জু ববি জর্জ কোন খেলার সাথে যুক্ত? অ্যাথলিট। অঞ্জু ববি জর্জ, এর লাস্টে আমি একটা কোশ্চিন, এই টাইপের কোশ্চিন পেয়েছিলাম। অঞ্জু ববি জর্জ হচ্ছে অ্যাথলিট। এ নম্বর। 33 নম্বর, পারমাণবিক বোমার জনক কাকে বলা হয়? পারমাণবিক বোমার জনক হচ্ছে জে রবার্ট ওপেনহাইমার।
যে রবার্ট ওপেনহাইমার, শুধু অ্যান্সার জানলাম, বাকি একটু পরিচিত হতে হবে, তবে না একটু ইন্টারেস্টিং মজা পাবে। আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কোয়ার আইনস্টাইন। নিকোলো টেসলা, এটা হচ্ছে টেসলা। চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতার এসআই একক হচ্ছে টেসলা বা ওয়েভ পার মিটার স্কোয়ার। টেসলা কয়েল আবিষ্কার করেছিল, যেটা রেডিওতে খুব প্রচুর পরিমাণে ব্যবহারের যোগ্য। টেসলা কয়েল। থমাস আলভা এডিসন বাল্ব তৈরি করেছিল, তাই না? কি তৈরি করেছিল? আলভা এডিসন বাল্ব। তো এইভাবে পড়তে হবে, বাকি একটু পরিচিত। সব কোশ্চেনের উত্তর সম্ভব না, সবগুলো আলোচনা করাও সম্ভব না, কিছু কিছু ছাড়া পড়ে, আমারও ছাড়া পড়ছে। তো 33-এর হচ্ছে সি নম্বর, যে রবার্ট ওপেনহাইমার। এবার হচ্ছে 34 থেকে 37। 34 নম্বর কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা এখানে যে উত্তরটা দিয়েছে সেটা মানে কি বলবো, উত্তরটা এক এক রাইটার এক এক টাইপ দিচ্ছে। বলেছে আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ গঠন করে রাসবিহারী বোস 1942 সালে জাপানের টোকিওতে। 1942 সালে রাসবিহারী বোস। এখানে এরা উত্তর দিয়েছে সিঙ্গাপুর 1941 সালে ক্যাপ্টেন মোহন সিংয়ের অধ্যক্ষতায় আজাদ হিন্দ বাহিনী, সুভাষচন্দ্র বোস। অ্যাকচুয়ালি 3টে কোশ্চেন হয় এখান থেকে। এক হচ্ছে ফরওয়ার্ড ব্লক 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস। 1942 সালে আজাদ হিন্দ ফৌজ রাসবিহারী বোস। 1943 সালে আজাদ হিন্দ সরকার নেতাজি সুভাষচন্দ্র বোস। এই 3টে কোশ্চেনই থাকে। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? অ্যাকচুয়ালি এটা টোকিও হবে, কিন্তু এখানে দিয়েছে সিঙ্গাপুরে। 1941 সাল ধরে নিয়েছে, যেহেতু 42-এ আজাদ হিন্দ ফৌজ রাসবিহারী বোস টোকিও, এখানে আজাদ হিন্দ বাহিনীকে ধরে নিয়েছে 1941 সালে ক্যাপ্টেন মোহন সিং সহায়তায় সিঙ্গাপুর দিয়েছে উত্তর। অ্যাকচুয়ালি আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? সিঙ্গাপুরে বলেছে। 35 নম্বর, নিম্নলিখিত কোন নদীটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয়েছে? কালপং। 3 নম্বর অ্যান্সার। 36 নম্বর, সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান 6 মাস। বি নম্বরে দেখো 6 মাস। 37 নম্বর, মায়োপিয়া রোগটি ঠিক করার জন্য ব্যবহৃত করা হয় অবতল লেন্স। মায়োপিয়া বলতে নিকট দৃষ্টি দোষ, যেটা দোষ সেটা দেখতে পায়, যেটা দোষ সেটা দেখতে পায় না, এরকম না। নিকট দৃষ্টি দোষ হচ্ছে মায়োপিয়া, মানে সে দেখতে পাচ্ছে কিন্তু দূরেরটা দেখতে পাচ্ছে না, তার জন্য তার অবতল লেন্স দরকার। কি দরকার? অবতল লেন্স দরকার। কাছেরটা দেখতে পাচ্ছে মানে মায়োপিয়া, আর দূরেরটা দেখতে পাচ্ছে মানে হাইপারমেট্রোপিয়া, তখন তার উত্তল লেন্স লাগবে। ওই ক্ষেত্রে দুটো গন্ডগোল হয় পরীক্ষার হলে গিয়ে। অনেকে মানে একটু কম যদি ঠিকমতো ওটাকে ব্যালেন্সিং করে মনে না রাখে, হ্যাঁ, সাজিয়ে, তাহলে কিন্তু পরীক্ষার হলে মানে ভুল জায়গায় অ্যান্সার পড়ার সম্ভাবনা থাকে। মায়োপিয়া যেটা হচ্ছে নিকট দৃষ্টি দোষ, তার মানে কাছেরটা দেখতে পাচ্ছে, দূরেরটা দেখতে পাচ্ছে না, তার জন্য অবতল লেন্স। তার জন্য অবতল লেন্স। আর হাইপারমেট্রোপিয়া যেটা দূরদৃষ্টি দোষ, সেটা দূরেরটা দেখতে পাচ্ছে, কাছেরটা দেখতে পাচ্ছে না, উত্তল লেন্স। ও 37 নম্বরের এটা হবে এ নম্বর, অবতল লেন্স। 38, 39, 40 কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কে ফিনান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? উমেশ রেবাঙ্কর দিয়েছে এখানে। তবে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পরীক্ষায় এগুলো চেঞ্জ হতেই পারে, ওই সময় কোনটা আসবে পরীক্ষায় আস্তে আস্তে বলাই যায় না। মনে রাখো শুধু এখন 38-এর উমেশ রেবাঙ্কর। 39-এর সম্প্রতি কোন দেশ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি চেন্নাই হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো? ভারত। বি নম্বর। 40 নম্বর শেষ প্রশ্ন, বিরাট কোহলির মমের মূর্তি কোন জাদুঘরে স্থান পেতে চলেছে? জয়পুর ওয়াক্স মিউজিয়াম। ডি সি নম্বর, জয়পুর ওয়াক্স মিউজিয়াম, সি নম্বর। তো প্রিয় স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। লীলা রয়ের প্র্যাকটিস সেট 19 নম্বর সেট থেকে 1 থেকে 40 পর্যন্ত জিকে বিশ্লেষণ করলাম, শুধু উত্তর নয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং পারলে সাবস্ক্রাইব করবে। এরপরে আসবো প্র্যাকটিস সেট করে নিয়ে। পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করতে হবে, তার জন্য প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে। আমি দিতে থাকবো তোমাদের এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে জিকে 1 থেকে 40টি। আরও অনেক বই আছে, যেরকম আমি কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকে করাই। তবে কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই থেকে একটা প্রশ্ন পেয়েছিলাম, যে প্রশ্নটা হচ্ছে, একটু শুনে নাও প্রশ্নটা, স্কিপ করবে না, বন্ধ করবে না, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। যে
হরপ্পা সভ্যতার ধ্বংসের স্তূপ প্রথম কে লক্ষ্য করেছিল বা কে কে লক্ষ্য করেছিল? ওখানে দিয়েছিল এম হুইলার, মার্টিমার হুইলার। এক আমার ভাই কমেন্ট করেছিল যে স্যার দাদা এই কোশ্চিনটা 2017 সালে ডব্লিউবিসিএস মেন পরীক্ষা এসেছিল, যেখানে চার্লস ম্যাসন উত্তর। অ্যাকচুয়ালি উত্তর ওটা চার্লস ম্যাসনই হবে। কারণ কিভাবে হবে বলছি। চার্লস ম্যাসন 1920 থেকে 21, যেটা রাখালদাস হরপ্পা সভ্যতা, দয়ারাম সাহানিকে হেল্প করেছিল কে? চার্লস ম্যাসন। ওই সময় 1920 সালে 21 সালে 21-এ তোর হরপ্পা সভ্যতা স্থাপিত হয়, চার্লস ম্যাসন করেছিল। কিন্তু এম হুইলার, মার্টিমার হুইলার ও এসেছিল অনেক পরে, 1940-এর পরে, 40-42 এরকম 45-40-এর পরে এসেছিল। তো ও বলেছিল যে ভারতবর্ষে সিন্ধু সভ্যতা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা উত্তর হবে চার্লস ম্যাসন, যেটা আগে ওই কার্তিক চন্দ্র মণ্ডলের বি নম্বরে অ্যান্সার দিয়েছে। 1 নম্বর সেট, পিছনের দিকে দেখবে সেট 1-এর 4 নম্বর কোশ্চিন এম হুইলার উত্তর দিয়েছে, কিন্তু উত্তরটা ঠিক নয়, ওটা উত্তর হবে চার্লস ম্যাসন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কারণ শুধরে দেওয়ার দায়িত্বটা আমার, যদি ভুল হয়ে থাকে তাহলে ওটা শুধরে ঠিক করে দেওয়ার দায়িত্বটা আমার। কারণ ওটা না বললে পরীক্ষায় দেখালো চলে আসলো এম হুইলার, কেউ মারলো এম হুইলার, কেউ মারলো চার্লস ম্যাসন, গন্ডগোল হবে। তো ওইটার উত্তর হবে চার্লস ম্যাসন। কোনটা? হরপ্পা সভ্যতার ধ্বংসের খোঁজ প্রথম কে লক্ষ্য করেন? চার্লস ম্যাসন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।